কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গুনগুন করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্পিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটি দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌরভের কথাটা শুনে অর্পিতা একটু মৃদু হাসলো। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে, 3 বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্পিতা জীবনের থেকে এক প্রকার মুখ ঘুরিয়ে নিয়েছিল। জীবনে কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ একগুঁয়ে বদমেজাজি এই মেয়েটিকে দেখলেই প্রেম নিবেদন তো দূরের থাক, কথা বলতেই ভয় পেত তার কলিগস থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই। কিন্তু শুঁয়োপোকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিতে যে পাশে থাকতে পারে, ঠিক সেই জানে আসলে ভালোবাসা কত সুন্দর। সৌরভ ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরম কালের পরে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্পিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠখড় পোড়াতে হয়েছে, তবে শেষমেশ অর্পিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে, সেটা সৌরভের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে। আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়া সুযোগ তারা দেয় না। ঠিক আপন করে নেয় প্রবল ধরে নুয়ে পড়া ওই গোলাপ চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে এক কাঠগোলাপ কুড়িয়ে অর্পিতার কানে পাশে গুঁজে দিল সৌরভ। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্পিতার গাল দুটো। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটাও কিন্তু ম্যান্ডেটরি। দুষ্টু হেসে কথাটা বলেই সৌরভ শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল, কারণ ওদের এখনো অনেকটা পথ চলতে হবে।